নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখতে পাচ্ছ রান্নাঘরে থেকে ব্লগটা কিন্তু শেয়ার করেছি। আর আমি উঠেছি হচ্ছে আজকে 5টায়, ভোর 5টায় উঠে আগে বাসি কাজগুলো কিছুটা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরেই দেখো এখন চলে এসেছে হচ্ছে রান্নাঘরে। আর এখন ঘড়িঘাটে বাজে হচ্ছে ওই 6:30টার মতো। আর আজকে ব্লগটা আমি 6:30 থেকেই শুরু করছি। আর আজ না ভেবেই রেখেছি আজকে ঘরের সমস্ত কাজগুলো সমস্ত ঝটপট করে কমপ্লিট করব। কারণটা হচ্ছে সামনে যেহেতু পুজো, আর পুজো চলে এসছে মানে তো অনেক কাজ, ঘর পরিষ্কার করা, ঝুল ঝাড়া সমস্ত কিছু আজ আমি কমপ্লিট করব। এই জন্যই দেখো সকালে উঠে একটু রান্নাঘরে চলে এসেছি, এসে একটু রান্নাটা তাড়াতাড়ি ঝটপট কমপ্লিট করব, তারপরে সব কাজ করব। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমি কিন্তু কচু আর আলুটা ওদিকে চচ্চড়ি করব, তাই পাশে বসিয়ে দিয়েছি। আর আমার জন্য 1 কাপ হচ্ছে চা করে খেয়ে নিচ্ছি। ওদিকে কচু আলুটাও হচ্ছে আর এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি। ভাবলাম আগে খেয়েই নিই, তারপরেই কাজটা করব। তো ওইদিকে হচ্ছে মেয়েও কিন্তু উঠে গেছে। মেয়ে হচ্ছে আজকে ম্যাগি করে দিয়েছিলাম ইন্ডাকশানে। ওর দাদু ঠাম্মাকে যখন চা করে দিয়েছিল ইন্ডাকশানে, তখনই ওকে ম্যাগিটা করে দিয়েছিলাম। তাই ও ম্যাগি খেয়েছে আর ও চা খায়নি। আজকে রুটিও খাবে না বললো, তবে বরমশাই বলেছে আচার খাবে না, আলু ভাজা দিয়েই খাবে। তো এই জন্য ওকে পরে আলু ভাজা করে দেবো। তো যাই হোক, তো এদিকে আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আলু ভাজা করছি, কারণ এটা বললো যে বরমশাই এরকম এটা দিয়ে নাকি আলু ভাজা খাবে, তাই। তো চলো আলু ভাজাটা আমি এখন করে নিই। আর এদিকে দেখো পটলে হচ্ছে লবণ একটু মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ কচু আলুর তরকারি কিন্তু আমার হয়ে গেছে। তো চলো এইগুলো আমার হয়ে গেছে, তো এগুলোকে এখন নামিয়ে নিই। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন দেখো পটলটা ভাজা করব। আর আজ কিছু কিন্তু বেশি রান্না করব না, নিরামিষ রান্না বলতে পারো। তো ওইদিকে কচু আলু করেছি, আর এখন দেখো পটল ভাজা করব আর আলু ভাজা। তো এটা সকালে হয়ে যাবে আর দুপুরে হয়ে যাবে। আর রাতের জন্য না, রাতে আবার রান্না করব। তো এই জন্য আর বেশি কিছু করলাম না। বললাম না যে ঘরটা পরিষ্কার করব, এই জন্য কিন্তু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করছি গো। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি গ্যাসটাকে এখন মুছে নিচ্ছি। মুছার পরে হচ্ছে আমি কলেজে বাসনগুলো ছিল সেগুলো একটু কলপার থেকে ধুয়ে এসে এখন চলে এসেছে, অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। বললাম না এখন কলের ওখানে না অনেক লোকজনগুলো থাকে, এই জন্য তোমাদের সাথে আর দেখানো হয় না গো। তো আর এইগুলো হচ্ছে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। বললাম না উঠেছিলাম 5টায়, উঠে মশারিগুলো সমস্তগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এগুলো দেখো ভিজিয়ে নিয়েছে। আর গরম জল দিয়েছিলাম হালকা, যাতে নোংরাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘরে ছিল, তো এইগুলো শাশুড়ি মায়ের আর শ্বশুরমশাইয়ের ঘরটা না আমি কালকে পরিষ্কার হয়ে গেছে, তো ওগুলো তোমাদের সাথে দেখালো হলো না। তো শ্বশুরমশাইয়ের ঘরটা যেদিন আমি লেপবো সেই দিনকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন মাটির ঘরের ব্লগটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো যাই হোক পরে করবো ওটা। তো এইদিকে দেখো আমি মশারিগুলো ধুয়ে দিয়েছি আমাদের ঘরের, শ্বশুরি মায়ের ঘরের। আর এদিকে দেখো শাশুড়ি মা না এই কাঁথাটা সবসময় ব্যবহার করে, তো এই জন্য এটাও একটু নোংরা লাগছে, এই জন্য ধুয়ে দিলাম। আর সবাই বলছে কি যে পুজোর আগে আগে নাকি খুব বৃষ্টি হবে, এই জন্য আমি ভাবলাম যে বৃষ্টি যখন হবে এর থেকে আগে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখি, তাই না? পুজো তো চলেই আসলো, পুজো আর আসতে কতক্ষণ, তাই না? পুজো আসবে আর এই আসবে এই চলে যাবে। সত্যি কথা, পুজো আসছে না তো মনে হচ্ছে কি কখন আসবে কখন আসবে, যে এসে চলে যাবে না আবার মন খারাপ হয়ে যাবে, তাই না বলো? তো চলো এদিকে হচ্ছে আর একটা খারাপ কথা কি বলো তো, এই দেখো আমি যে ঝাড়ছি না ঝুলটা, বারান্দাটা তখন ঝাড়ছিলাম, ওই ঝাড়তে ঝাড়তে না ঝুল ঝাড়ার ওই লাঠিটা না ভেঙে গেছে। তো কি আর করা যাবে বলো, ঘর ঝাড়ার সিদ্ধান্ত নিলাম আর হঠাৎ করে যদি ভেঙে যায় তাহলে কি আর ভালো লাগে? এই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো, ভাবলাম কি ঝাড়বো না। তো তারপরে দেখছি কি এই ঝাঁটাটা না নতুন রয়েছে, আর এটা বেশ নাগালও পাচ্ছে সব দিকে পরিষ্কার করার। তো শাশুড়ি মা বলছে কি তাহলে তুমি এক কাজ করো, ওটা তো ভেঙে গেছে তাহলে থাক, তুমি ঝাঁটাটা যেহেতু পরিষ্কার রয়েছে তাহলে এটা দিয়ে তুমি ঝেড়ে দাও। তো যাই হোক এটা দিয়ে পরিষ্কার করছি, তবু এটা দিয়ে বেশ ভালো হয়েছে লাঠিটা দিয়ে কিন্তু আমি বারান্দাগুলোই পরিষ্কার করছিলাম আগে। তো আমার বারান্দাটা হয়ে গেছে, শুধু দুটো ঘরটাই বাকি ছিল, তাই এই দুটো ঘরটাই করছি তো চলো ঝটপট করে এটাও পরিষ্কার করে নিই। আর এই ঘরটা দেখতে পাচ্ছি একটা লাইট থাকার কারণে না অন্ধকার লাগছে। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কিন্তু ঝুল ঝাড়া সমস্ত কমপ্লিট, বাইরে ভেতরে সব ঝুল কমপ্লিট করে নিয়েছি ঝেড়ে।
তো এখন আমি একটু শুধু ঝাড় দেওয়ার পালা, ঝাড় দিয়ে এখন ভালো করে সব ঘর দুয়ার সব মুছে নেব আর একবারে পরিষ্কার হয়ে নেব। বাবা সত্যি কথা ঝুল ঝাড়ার পর না নিজেকেও নোংরা বলে মনে হচ্ছে জানো, মানে যেহেতু ঝুলগুলো একটু গায়ে এসে পড়েছে না, সত্যি একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, তো চলো এখন ঝটপট করে ঝাড় দিয়ে নিই, ঝাড় দেওয়ার পর একটু পরিষ্কার করে মুছে নেব। তো তোমাদেরকে তো আর একটা কথা না বলে নয়, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে আমার পাশে থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করো। আর আমার না খুব আনসাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে অবশ্যই আমি ঠিক জানি না। তবে কি বলো তো, আমি তোমাদের সবার মানে যে দিদিভাইরা আমাকে কমেন্ট করছো তাদের কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও দেখি কিন্তু, জানো তো আমি দেখেও আসি। তোমাদেরকে হয়তো মাঝে মাঝে কমেন্ট করি, আবার মাঝে মাঝে না কমেন্ট করতে করতে মানে ভুলেই যায় যে কমেন্টটা করতে। তো যাই হোক, তবে একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি মানে ক্যামেরাকে তোমার কেউ ধরে দেয়? তো না গো, আমার ক্যামেরা কেউ ধরে দেয় না, তবে হচ্ছে আমি নিজে নিজেই ভিডিওটা করি। তবে আমার স্ট্যান্ডটা না মানে অন্য রকমভাবে করা হয়েছে নিজে থেকে স্ট্যান্ডটা, এই জন্য কী বলো তো স্ট্যান্ডটা নড়ে, এই জন্য মনে হয় কি কেউ হয়তো ধরে দিয়েছে, তাই না? তো যাই হোক, বরমশাই কিন্তু নিজের হাতে ওই স্ট্যান্ডটা বানিয়েছে। তো তোমাদেরকে অবশ্যই একদিন দেখাবো স্ট্যান্ডটা কিভাবে বানিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, তো তোমাদের সাথে অনেক গল্প হবে, তো চলো ঝটপট করে এখন কাজগুলো কমপ্লিট করে নিই। তো ওইদিকে আমার ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন এসছে হচ্ছে ঘরগুলো মুছতে। আর তোমরা তো জানোই আমি গান শুনে শুনে কাজ করতে বেশ ভালোবাসি, এই জন্য দেখো আমি টিভিতে একটু গান চালিয়েছি আর গান চলছে আর এদিকে কিন্তু আমি ঘরগুলো সব মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন দেখো শোকেসটা কিন্তু মুছে নিচ্ছি, শোকেসটা আমার কিন্তু মোছা হয়ে গেছে। আর এখন দেখো খাটটাকে মুছে নিচ্ছি, আর খাটের থেকে কিন্তু বিছানাটা আমি তুলে নিয়েছি আর এটাকে না কালকে বিছানাটাই পাতবো, কারণ আমি আগের দিনই পেতেছি, একদিন পেতেছি আর আজকেই তুলে দেবো। তবে ওটা পরিষ্কার হয়েছে, ওটাই পাতবো এখন, তাই এটা যেহেতু পরিষ্কার করছি ঘরগুলো তাই শুধু এটা তুলে নিয়েছি। আর এইগুলো হচ্ছে আগের দিন না আমি দুপুরবেলায়, তো ওটা আমি রোদে বার করেছিলাম, তো এটা অনেক ধুলোবালি বেরিয়েছে জানো তো, এটাও পরিষ্কার করেছি। আমার ঘরের কাজ বলতে পারো আমার কমপ্লিট হয়েই গেছে, তবে কিছুটা বাকি রয়েছে, তবে পুরোটা হয়নি। তো চলো, ওইদিকে আমার খাটটাও মোছা হয়ে গেছে আর এখন চলো এখন ঘরটাও মুছে নিই। আর এই গরমে না ভীষণ গরম লাগছে জানো তো, এখন এই দুদিন রোদ দিচ্ছে, তো রোদ দেওয়ার কারণে না প্রচণ্ড গরম লাগছে। যখন বৃষ্টি পড়ছে তখন মনে হচ্ছে যেন রোদটা দিলেই ভালো হতো, আর এখন গরম দিচ্ছে এখন মনে হচ্ছে যেন বৃষ্টিটা পড়লে ভালো হতো। সত্যি ভীষণ অসুস্থ লাগছে গো। আর কি বলো তো, আজ আমার দিনটা খারাপ না মাথাটা খারাপ আমি সত্যি বুঝতে পারছি না। মানে আজকে আমি যেখানে যাচ্ছি ভয়েস দিতে ভীষণ অসুবিধা হচ্ছে, মানে ছাদে গেছিলাম, ছাদে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, ছাদে হাওয়ার কারণে ভয়েসটা দিতে পারিনি। নিচে আসলাম, নিচে এসে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে যেই ভয়েসটা দিচ্ছি তখনও ভীষণ অসুবিধা হচ্ছে, মানে হাঁস মুরগির ডাকের শব্দে আমি ভয়েসটা দিতে পারিনি। এখন যেই ঘরে এসে ঘরেও মানে সেই মানে আজকে জানি না, আজকে আমার দিনটাই সত্যি ভীষণ খারাপ। তো যাই হোক, তো আর কি আর করা যাবে। তো ওইদিকে দেখো তারপরে কিন্তু আমি ঘরটা মোছার পরেই আমি কিন্তু তারপরে স্নান করে নিয়েছিলাম, স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছি স্নান করে একটা অন্য নাইটি পরে নিয়েছি। আর অনেকক্ষণ ধরে ঘর পরিষ্কার করেছি, তো ঝুল টুলগুলো ঝেড়েছি না, ভীষণ নোংরা নোংরা লাগছিল নিজেকে, এই জন্য একটু স্নান করে নিলাম। তবে মাথাটা ভিজাইনি, তবে আগের দিন যেহেতু শ্যাম্পু করেছিলাম এই জন্য আর ভিজালাম না, শুধু গাটা একটু ধুয়ে নিয়েছি। আর এখন দেখো বিছানা চাদরটা পেতে নিলাম। তো স্নান করার পরে কিন্তু একটু পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরে কিন্তু আমি এসে বিছানাটা গোছাচ্ছি জানো তো। তো যাই হোক, তো চলো ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট, এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এখন জানো তো ভীষণ শান্তি লাগছে, মনে হচ্ছে যেন কিছু একটা আমি পেয়ে গেছি, মানে ভীষণ ভালো লাগছে জানো তো। তো যাই হোক, এবার আমি অনেক শান্তি করে একটু বসবো, তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপর সবাইকে খেতে দেবো জানো। তারপরে চলো এখন জলটা একটু বসে বসে খেয়ে নিই, খেয়ে একটু শান্তি পাবো। মানে আজকের মতো সমস্ত পুজোর মধ্যে আমার সমস্ত ঘর ঝুল ঝাড় সব কমপ্লিট, এখন আপাতত ওই ঘরের চিন্তা আপাতত করতে হবে না। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।
আর আনসাবস্ক্রাইবার করে দিও না বারবার করে, তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও গিয়ে কিন্তু দেখি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাইকে ভালো থেকো।